আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। মনির HB ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মনির হোসেন ভূঁইয়া। তো আজকে দেখাবো কীভাবে একটি নতুন ইউটিউব চ্যানেলকে কাস্টমাইজ করবেন। তো সেটা কাস্টমাইজ করার আগে তার আগে কিছু কথা বলিনি। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে বলবেন না। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আপনি আপনার জিমেলটা লগ ইন করবেন, মানে আপনার ইমেল যে চ্যানেলে আপনার চ্যানেলটা ওপেন করেছিলেন সেটা ওপেন করবেন। করে আপনার ইউর চ্যানেলে যাবেন। ইউর চ্যানেলে যাওয়ার পরে দেখেন একদম কিছু নেই, এখানে উপরে লেখা আছে কাস্টমাইজ চ্যানেল। তো আমরা কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করব। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পরে দেখাচ্ছে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও। এখানে আপনাকে ওয়েলকাম জানাতে আছে। তো আপনি এখানে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পরে দেখেন এখানে মনিটাইজেশনের নিচে দেখেন কাস্টমাইজেশনে এখানে লেখা আছে। তো এটা থেকে নিচে থেকে 2 নম্বরের যে অপশনটা অডিও লাইব্রেরির উপরে, এটা এখান থেকে এখানে 3টা অপশন আছে। আপনার লেআউট, ব্র্যান্ডিং অ্যান্ড বেসিক ইনফো। তো আমরা প্রথমে বেসিক ইনফো থেকে শুরু করব। তো বেসিক ইনফোতে প্রথমে যেটা আছে আপনার চ্যানেল নেমে যে একটা প্যান আইকন আছে সেটা আপনি ক্লিক করলে দেখা যাবে আপনার এখানে চ্যানেল নেমটা কীভাবে আপনি চেঞ্জ করতে পারবেন সেটা চেঞ্জ করতে পারবেন। দেখেন এখানে ক্লিক করলে চেঞ্জ হয়ে যাবে, এই দেখেন। তো আমি এটা চেঞ্জ করবো না, আমি এটা ক্যান্সেল করে দিতেছি। আপনার ইচ্ছা করলে এখানে নামটা চেঞ্জ করতে পারবেন। তো আমি এটাই রেখে দিচ্ছি। তারপর এখানে আছে ডিসক্রিপশন। এখানে আপনার এটা কি, এটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের একটা আইডিয়া দেবেন যে এই চ্যানেলে কী ধরনের ভিডিও আপলোড দিবেন, এটা সম্বন্ধে কিছু একটা লিখবেন, যাতে একটা নতুন ইউজার মানে একটা নতুন ভিউয়ার যখন আপনার চ্যানেলে আসবে, অ্যাবাউট সেকশনে আসবে, তখন এটা পরে যাতে একটা আইডিয়া পায় যে আপনার চ্যানেলটা কী নিয়ে কাজ করতেছেন, কী নিয়ে ভিডিও আসবে, কী নিয়ে ভিডিও আপলোড দিতেছেন, এই সম্বন্ধে একটা মানে কিছু একটা লিখবেন। তো এটা যদি আপনার বাংলা ভাষাভাষীদের জন্য হয়, মানে বাংলাদেশি মানুষদের জন্য হয়, এখানে আপনার বাংলাতে লিখতে পারেন। অথবা আপনি যদি মনে করেন যে না আমার চ্যানেলটা বিদেশিরাও দেখবে, যারা একটু ইংলিশ বোঝে তারাও দেখবে, তো আপনি এখানে ইংলিশে দিতে পারেন। এটা আপনার ইচ্ছে, আপনি আপনার অডিয়েন্সের অনুযায়ী লিখবেন। আপনার অডিয়েন্স কারা, যদি বাংলা ভাষাভাষী হয় তাদের জন্য বাংলাতে লিখতে পারেন, অথবা ইংলিশে লিখতে পারেন, যারা সবাই বুঝতে পারে। তো আমি একটা বোঝানোর জন্য আমি এখানে আগে থেকে কিছু একটা লিখে রাখছি। তো সেটা এখানে আমি কপি করে পেস্ট করে দিলাম। এখানে ওয়েলকাম টু লাভলি ক্যাট লাভার্স চ্যানেল। হ্যাঁ, লাভলি ক্যাট লাভার্স ইজ ইউর আলটিমেট ডিস্টেন্স, মানে এরকম একটা লিখে তারপর সাবস্ক্রাইব লাভলি ক্যাট লাভার্স চ্যানেল ফর নিউ ক্যাটস ভিডিও। জাস্ট এরকম কিছু একটা লিখছি। আপনি এখানে 1000 ওয়ার্ডের মধ্যে লিখতে পারেন। জাস্ট আমি এখানে অল্প কয়েকটা লিখছি। তারপরে এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজ আপনি এখানে অরিজিনাল ল্যাঙ্গুয়েজ, এখানে আপনার চ্যানেলের যে ভিডিওগুলো এটা কোন ভাষায় সেটা আপনি সিলেক্ট করবেন। আপনার যদি বাংলাতে হয় সেটা বাংলাতে সিলেক্ট করতে পারবেন, আপনি যদি ইংলিশে হয় সেটা ইংলিশে সিলেক্ট করতে পারবেন। তো আমি এখানে ইংলিশ দিছি। তারপরে আপনার এখানে যে ইংলিশ লেখাটা এটা এখানে থাকবে। তারপরে এখানে আপনি বাংলা দিছি, আপনি বাংলা দিতে পারেন বা ইংলিশ দিতে পারেন, এটা আপনার নিজের কাছে আপনি কোনটা দিবেন। তারপরে এখানে আপনার চ্যানেল নামটাও দিতে পারেন, এগুলো আপনাকে দেবেন। তো আমি এটা দিতেছি না, আমার এটা আপাতত দরকার নেই। তারপর এখানে চ্যানেল ইউআরএলটা কি, এটা হচ্ছে আপনার একটা ইউনিক ইউআরএল, মানে এটা দেখেন এখানে কতগুলো হাবিজাবি অক্ষর দেওয়া লেখা আছে। তো সেটা হচ্ছে আপনার ইউনিক একটা লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করলে আপনার সরাসরি আপনার চ্যানেলে চলে আসবে। দেখেন এখানে আপনার কপি করার একটা অপশন আছে, এখানে কপি ক্লিক করলে কপি হয়ে যাবে। তো সেটা কপি করে আপনি যদি কোনো সোশ্যাল মিডিয়াতে দেন, তো সেটা যদি কেউ ক্লিক করে তো সরাসরি আপনার চ্যানেলে এসে পড়বে। তো এটা আপনার চ্যানেলটা কীভাবে চেঞ্জ করবেন, আপনার এই চ্যানেলের নাম কীভাবে দেবেন, এটা আপনি পরবর্তী একটা ভিডিওতে দেখানো হবে। তো আপাতত এটা বাদ, এটা এখন যেভাবে আছে সেইভাবে থাক। তো এখানে আপনি এই লিঙ্কটা কি, এই লিঙ্কটা দেখলে আপনি একটা আইডিয়া পাবেন যে আমার আগের চ্যানেলটা। এই দেখেন এখানে আমি কিছু অ্যাড করে রেখেছি, যে ফেসবুক গ্রুপ। এখানে যদি আপনি ক্লিক করেন ফেসবুক গ্রুপ, আমি যে একটা গ্রুপ সিলেক্ট করে রেখেছি, দেখেন গ্রাফিক ডিজাইন লাভার এই নামে একটা গ্রুপ অ্যাড করে রেখেছি।
আপনি যদি এখানে ক্লিক করেন সরাসরি আপনার গ্রুপে চলে আসবে এখানে। তারপর একটা পেজও ক্লিক করেছি, সেটা পেজে ক্লিক করলে সরাসরি আপনার পেজে চলে আসবে এইগুলা। তো এটা কীভাবে অ্যাড করবেন সেটা দেখা দিতেছি। তো সেটা আপনি এখান থেকে আপনার পেজ বা গ্রুপের যে লিঙ্কটা সেটা আপনি কপি করে আনবেন। কপি করে আনার পরে আপনি ইউআরএলের জায়গায় এই ইউআরএলটা পেস্ট করে দেবেন। তারপর এখানে আপনার ফেসবুক পেজ এটা লিখে দিতে পারেন, এফবি পেজ এটা লিখে দিতে পারেন। ইচ্ছা করলে আপনি আরও কয়েকটা অ্যাড করতে পারেন। তো এখানে আপনি সর্বোচ্চ আপনার 5টা পর্যন্ত অ্যাড করতে পারেন। তো আমি জাস্ট একটা অ্যাড করে দেখালাম, বাকিগুলো সেম। তারপরে আপনি এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে পারেন। ইমেল অ্যাড্রেসটা দেওয়ার কারণ হলো আপনার সাথে যদি আপনার চ্যানেল যদি অনেক বড় হয়, অনেক ভিউ হয়, তখন যদি কেউ স্পন্সর দিতে চায় সেই ইমেলের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করতে পারে। অথবা কোনো কপিরাইট নিয়ে কোনো ইস্যু যদি থাকে বা আপনার সাথে কোনো ধরনের যোগাযোগ করতে চায়, তাহলে আপনার এই ইমেলটা ব্যবহার করে সেটা আপনার সাথে যোগাযোগ করতে পারবে। তো আমি আমার ইমেলটা দিয়ে দিতেছি, এই যে ইমেলটা এখানে ইমেল করে পেস্ট করে দেবেন, তাহলে হয়ে যাবে। তারপর এখানে আপনার পাবলিশ লেখা আছে, সেখানে পাবলিশ দিলেই পাবলিশ হয়ে যাবে। গো টু চ্যানেলে দিলে দেখি কী হয়ে গেছে। এই যে আবার সেকশন, এখানে আপনার ডিসক্রিপশনটা লেখা আছে, ডিটেলস, এখানে বিজনেস ইনকোয়ারি যে ইমেলটা অ্যাড করেছিলেন সেই ইমেলটা, আর এখানে পেজটা। তো এতটুকু হয়ে গেছে। তো বাকিটা আছে আপনার ব্র্যান্ডিং। তো ব্র্যান্ডিং এখানে আপনি কী দিবেন, এটা আপনার চ্যানেলের লোগো বা পিকচার দিবেন। তারপর এখানে ব্র্যান্ডার ইমেজ অ্যাড করবেন। তারপর এখানে একটা ওয়াটারমার্ক এড করবেন। তো এটা কীভাবে দেবেন, আপনার এই যে পিকচার বা ব্যানার ইমেজটা ক্রিয়েট করার জন্য এটার জন্য আমি ক্যানভাটা দিয়ে দেখাইতেছি। এটা সহজ একটা মাধ্যম, canva.com। এই canva.com-এ আসার পরে আপনি এখানে সার্চ করবেন লোগো, LOGO লোগো। এখানে লোগো ক্রিয়েট করার পরে দেখেন এখানে অসংখ্য আপনার লোগো টেমপ্লেট দেওয়া আছে। আপনার যেটা পছন্দ এটা আপনার নিয়ে সেটা আপনি কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন। তো আমি এখানে ক্রিয়েট ব্ল্যাঙ্ক লোগোয় ক্লিক করলাম। আবার আমরা এখানে আমার চ্যানেল নেমটা আমি কপি করে নিলাম। লোগো ক্রিয়েট করার জন্য আপনি ইলাস্ট্রেটর, ফটোশপ যে কোনো একটা ব্যবহার করতে পারেন, অথবা ক্যানভা ব্যবহার করতে পারেন, বা আপনার যে কোনো লোগো মেকার অ্যাপস দিয়েও করতে পারেন। তো আমি এটা দেখাচ্ছি কেন, এটা দেখাচ্ছি এখানে অলরেডি সাইজ নিয়ে কোন চিন্তা ভাবনা করার কিছু না। এখানে আপনার অটোমেটিক সাইজ নেওয়া হয়ে যাবে 500 পিক্সেল ইন্টু 500 পিক্সেল। এখানে আপনার ডিজাইন করলে আপনার সাইজটা নিয়ে কোনো টেনশন করা লাগবে না। এখানে অসংখ্য আপনার লোগো টেমপ্লেট আছে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, যদি আপনার প্রিমিয়াম অ্যাকাউন্ট না থাকে তো আপনি কিন্তু এই যে প্রো এই যে চিহ্নগুলো এগুলো ব্যবহার করতে পারবেন না। যেগুলো ফ্রি লেখা আছে যেখানে এটা ফ্রি, আপনি এটা ব্যবহার করতে পারবেন। আর যদি আপনার এখানে প্রো ভার্সন নেওয়া থাকে বা আপনার প্রিমিয়াম অ্যাকাউন্ট থাকে, সেটা আপনি সবগুলো ব্যবহার করতে পারবেন। তবে একটু কাস্টমাইজ করে নেবেন নিজের মতো করে, হুবহু ব্যবহার করবেন না। তো আমি এখানে যে কোনো একজন দেখাই দিচ্ছি আপনার মানে জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য। আপনি সময় করে আপনার ইচ্ছে মতো ডিজাইন করে সুন্দর করে একটা নিতে পারেন। জাস্ট আমি এখানে একটা এই লোগোটা নিয়ে আপনার দেখা দিতেছি কীভাবে করবেন। এই দেখেন আমার এখানে চ্যানেল নামটা দিলাম, জাস্ট এটা আমি ডিলিট করে দিতেছি, এটা আমার লাগবে না। জাস্ট আমি এটা আপনাদের বোঝানোর জন্য অনেক শর্টকাটে এটা ডিজাইনটা করলাম। আপনি ইমেজটা চেঞ্জ করতে পারেন বা ফন্টটা চেঞ্জ করতে পারেন, যে কোনো চেঞ্জ করে আপনি একটা ডিজাইন করে নিতে পারেন। তারপর এখানে ওপেন শো ফোল্ডার,
এই এখানে আছে। তো এটা আপনি আপনার চ্যানেলে যাবেন, চ্যানেলে যাওয়ার পর এখানে আপলোড দিয়ে তারপরে এখানে আপনি এই যে এই লোগোটা সিলেক্ট করে দেবেন। এই দেখেন এখানে সাইজ নিয়ে কোনো চিন্তা ভাবনা করতে পারবেন, এখানে আপনি সুন্দর করে সাইজ নিয়ে বসে যাবে। তো আপনি এখানে ডানে ক্লিক করে দেবেন, এখানে আপনার লোগো আপলোড দেওয়া হয়ে গেছে। এখন আপনার দরকার ব্যানার, মানে ব্যানারও আপনি আপনার ক্যানভাতে পাবেন। এখানে সার্চ অপশনে লিখবেন ইউটিউব, YOU, এই দেখেন ইউটিউব চ্যানেল আর্ট। এখানে আপনার অসংখ্য টেমপ্লেট দেওয়া আছে, এগুলো দেখে যে কোনো একটা টেমপ্লেট নিয়ে আপনি কাস্টমাইজ করে নিজের মতো করে ব্যবহার করতে পারেন। তো আমি দেখানোর জন্য যে কোনো একটা টেমপ্লেট ক্রিয়েট করতেছি, আপনারা আপনার পছন্দ মতো একটা নিয়ে নেবেন। আপনি কী ধরনের ভিডিও আপলোড করবেন সেই নিউজ অনুযায়ী আপনি একটা ব্যানার তৈরি করবেন, বা আপনি যদি ট্যাগ রিলেটেড দিয়ে রাখেন, আপনি বিড়ালের চ্যানেলে যদি ট্যাগ রিলেটেড দিয়ে রাখেন তখন দেখতে সুন্দর লাগবে না। জাস্ট আমি এই ট্যাবলেটটা ক্রিয়েট করলাম আপনাদের দেখানোর জন্য। আবার চ্যানেল থেকে আমার নামটা কপি করে আনলাম, এখানে বসাই দিলাম পেস্ট করে। আপনারা একটু সময় নিয়ে সুন্দর করে ডিজাইন করবেন, তাহলে দেখতে ভালো লাগবে। কারণ একটা লোগো, একটা ব্যানার আপনার চ্যানেলের পরিচয় বহন করে। তো এটা যদি দেখতে খারাপ দেখা যায় তাহলে কিন্তু মানে মানুষ একটা অন্যরকম একটা ধারণা পাবে যে আপনার চ্যানেল এরকম একটা ব্যাড এফেক্ট পড়তে পারে। তারপর আপনি এখানে ব্যানার ইমেজে আসে, আপনি এই যে এটা আপলোড করে দেবেন। এখানে ডানে ক্লিক করে দেবেন, শেষ, আপলোড হয়ে গেছে। তারপর এখানে দরকার একটা আপনার ওয়াটারমার্ক। এখানে ওয়াটারমার্কটা কি, আপনি গুগলে এসে ইউটিউব লিখে আপনার ইমেজ অপশনে গিয়ে সার্চ করবেন, এখানে অসংখ্য আপনার লোগো ইমেজ পাবেন। তো সেখান থেকে আপনার ইউটিউব সাবস্ক্রাইব লিখবেন, ইউটিউব সাবস্ক্রাইব পিএনজি, জাস্ট আমি এটা আপনি আপাতত এটা দেখাই দিতেছি ডাউনলোড করে কীভাবে। তারপরে এখানে আপলোড অপশনে দেবেন। এই দেখেন এখানে এটা দিয়ে দেবেন ইউটিউব ক্লিক টু সাবস্ক্রাইব, এখানে এটা দিয়ে দেবেন। জাস্ট এটা ঝামেলা শেষ। তো এখানে আপনার ইন্ড অফ ভিডিও, এখানে আপনি ভিডিও শেষে দেখাতে পারেন। এখানে কাস্টম স্টার্ট টাইম, এখানে আপনার ইচ্ছে মতো টাইম সেট করে দিতে পারেন ওখানে। আর এটা যদি দেন, নিচেরটা দেন ইন্টার ভিডিও, পুরো ভিডিও জুড়ে এইটা ওয়াটারমার্কটা দেখাবে। তো এখানে সবগুলো দেওয়া হয়েছে, পিকচার, ব্যানার, ওয়াটারমার্ক দেওয়ার পরে আপনার পাবলিশে ক্লিক করবেন, তারপর এটা পাবলিশ হয়ে যাবে। তারপরে গো টু চ্যানেল, দেখেন আপনাদের চ্যানেলের লোগো এবং আপনার ব্যানারটা সিলেক্ট করা হয়ে গেছে। আর এখানে আমাদের যে ফেসবুক পেজ যে লিঙ্কটা, সেই পেজের লিঙ্কটা ক্রিয়েট করা হয়ে গেছে। তো এখানে আপনি যদি আপনার চ্যানেলে আসার পরে যদি আপনার এই পেজে সিলেক্ট করে, দেখবেন আপনার সরাসরি আপনার পেজে নিয়ে যাবে। এই দেখেন আমার ফেসবুক পেজটা চলে আসছে। তারপর রয়েছে আপনার লেআউটটা। এখানে আপনার একটা ভিডিও দিতে পারেন যে যারা নতুন সাবস্ক্রাইবার বা নতুন আসবে আপনার চ্যানেলে, যারা আপনার চ্যানেলকে কখনো আসে না, একদম নতুন, তাদের জন্য একটা ভিডিও দিতে পারেন। এখানে আপনি ওয়েলকাম জানাতে পারেন, আপনার চ্যানেল সম্পর্কে কিছু একটা বলতে পারেন যে আপনি কী ধরনের ভিডিও বানান, এই ধরনের একটা ছোটো একটা ভিডিও বানিয়ে এখানে দিতে পারেন।
আর এটা হচ্ছে আপনার যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদের জন্য একটা ভিডিও দিতে পারেন। আপনি যে কোনো একটা ভিডিও এখানে ক্রিয়েট করে দিতে পারেন। আর এখানে হচ্ছে আপনার ফিউচার সেকশন, এখানে আপনি অলরেডি দুইটা সেকশন আপনি অটোমেটিক থাকে, আপলোড এবং শর্ট ভিডিও। আপলোড এখন শর্ট ভিডিও লেখা থাকে, দেখেন এই যে আপলোড এগুলা সেকশন। এই যে ফিউচার সেকশন, এখানে আপনি সিলেক্ট করে আপনি আরও অনেকগুলা সেকশন দিতে পারবেন। এগুলা আপনি দেখে দেখে দিতে পারেন। যেমন আমার চ্যানেলে দেওয়া হয়েছে, দেখেন আপলোড অপশন, এটা অটোমেটিক আগে থেকে থাকে। তারপরে আপনার তারপরে যে কেডিপি বাংলা টিউটোরিয়াল, এটা একটা প্লে লিস্ট। তারপরে ক্রিয়েটিভ ফেব্রিকা নিয়ে একটা প্লে লিস্ট, শাটার স্ট্রোক অল প্লে লিস্ট, সম্পূর্ণ প্লে লিস্ট নিয়ে একটা দিয়েছি। তারপরে টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে একটা দিয়েছি শর্ট, এটা অটোমেটিক নেওয়া থাকে, আপনারা ইচ্ছা করলে এটাও দিতে পারেন, আবার নাও রাখতে পারেন। তারপর রিকমেন্ড চ্যানেল, এটা কীভাবে দেবেন এটা একটু দেখিয়ে দিই। রিকমেন্ড চ্যানেল দেয়, ফিউচার চ্যানেলে ক্লিক করার পরে ফিউচার রিকমেন্ড চ্যানেলটা কীভাবে অ্যাড করতে পারেন সেটা আপনি দেখে দিই। ফিউচার চ্যানেলসে ক্লিক করার পরে এখানে আপনি একটা টাইটেল দিতে পারেন। যেমন আমি দিলাম রিকমেন্ড চ্যানেল। তারপর এখানে আপনি আপনার চ্যানেলটা, আপনি কোন চ্যানেলটা রিকমেন্ড করতে চান সেটা দিয়ে, আমি আমার চ্যানেলটা দিই। এই দেখেন এখানে অসংখ্য চ্যানেল আছে, এগুলো আমার চ্যানেল না। আমার চ্যানেলের লোগোটা খেয়াল করবেন, এই যে মনির এইচবি, এখানে অসংখ্য ফেক চ্যানেল আছে। এখানে দেওয়ার পরে আপনি এখানে ডান করে দেবেন, তাহলে আপনার চ্যানেলটা সিলেক্ট করা হয়ে যাবে। তারপর এগুলা দেখেন আপনি এটা উপর নিচে করতে পারেন। এটা আপনি যদি চান যে আমার এটা উপরে থাকবে সবার উপরে, আপনি এটাও পারবেন, অথবা যদি চান যে আমি একদম নিচে দেবো সেটাও দিতে পারবেন। দেখেন দেওয়ার পরে আপনি এখানে পাবলিশ করে দেবেন। তারপর গো টু চ্যানেলে দিলে দেখা যাবে আপনার চ্যানেলটা এখানে অ্যাড হয়ে গেছে। দেখেন তো আজকের মতো এতটুকুই। কেমন লাগলো ভিডিওটা আমাকে জানাবেন। আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন, তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড দেবো তখন আপনি সাথে সাথে নোটিফিকেশন পাবেন। তো দেখা হবে আর অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।